মাটি মানুষের প্রার্থী দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় শাহনাজ আলী রায়হান মহাশয়। বন্ধুগণ মনে রাখবেন, আমরা মাটি মানুষের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এতে উপস্থিত হয়েছে। আপনারা বাড়ির বাইরে নিয়ে এসে ওনাদের দুয়ার তুলে আশীর্বাদ করুন। বন্ধুগণ আমাদের দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদের গাড়ির মাঝখানে উপস্থিত হয়েছে। আপনারা আসন্ন লোকসভা নির্বাচনে ভালো আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে ধরে রাখবো এবং গৌরবঙ্গের মাটি, মালদার মাটি, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে মমতা ব্যানার্জি প্রার্থী করেছে আমাদের বিজেপিতে, তবে ঘাসফুলে ভোট দেবে 7 মে। রূপশ্রী অব্যাহত রাখতে, কর্মশ্রী অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন্ন লোকসভার দক্ষিণ প্রার্থী শাহজাহান রহমান আপনাদের আশীর্বাদ দিতে অনুরোধ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দাদা ছবি দাদা বলেন মতো করছে বন্ধুগণ সাথী অব্যাহত রাখতে, কর্মশ্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটার পর একটা উন্নয়ন করে খুব ভালো কাজ করছে, বলতে হবে না। আপনারা বাড়ির বাইরে এসে আশীর্বাদ করুন। বন্ধুগণ আমরা পেলাম এত সুন্দর আজকে আমাদের সারাদিনই এই আপনার মানিকচক বিধানসভাতে জনসংযোগ কর্মসূচি আছে। প্রথমেই তো যখন সাবিত্রী মিত্র মাননীয় জনপ্রিয় বিধায়িকা এলেন, যে তুমুল উচ্ছ্বাস আমি নেতাকর্মীদের মধ্যে দেখলাম, সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। এবং তারপর রাস্তা দিয়ে হাঁটার সময় যেভাবে দুহাত তুলে মা বোনেরা বিশেষ করে আমাদেরকে দোয়া আশীর্বাদ দিলেন, আমি আশাবাদী যে মানিকচক থেকে একটা বড় ব্যবধানে আমি লিড নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসকে এই দক্ষিণ মালদাতে জয় করব। এবং এর কৃতিত্ব শুধু আমার একার না, এই যে অসংখ্য নেতাকর্মী দেখছেন, আমাদের অক্লান্ত যে নেতৃত্ব তৃণমূলে, তারা যেভাবে পরিশ্রম করছে তার ফল তারা পাবেই আগামী 7 মে নির্বাচনে। দাদা কোনো অভাব অভিযোগ শুনলেন লোকজনের? অভাব অভিযোগ দেখুন, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলো পেয়েছে। একজন যারা হয়তো কোনো একটা স্কিম এখনও কোনো টেকনিক্যাল কারণে এখনও নাম উঠেনি, আমাদের নেতাকর্মীরা সবই দেখছেন। আমি তো এখন কোনো কিছু প্রতিশ্রুতি দিতে পারবো না, একটা আচরণ বিধি আছে। কিন্তু নির্বাচনের পর আমি যখন আবার এলাকায় আসবো, ওনাদের সমস্যাগুলো দেখব, তখন আমি সেগুলো যদি জিতি আমি সেগুলো সমাধানের চেষ্টা করব। তবে যেটা ব্যাপকভাবে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী যে কর্মসূচিগুলো, যে প্রকল্পগুলো, সেগুলো বেশ ভালোভাবে এখানে বাস্তবায়িত হয়েছে। আচ্ছা, আপনার যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের, উনিও গণি পরিবার থেকে, এবার তার সঙ্গে মানে প্রার্থী পরিবর্তন হয়েছে, কতটা টেক্কা দিবেন তার সঙ্গে? না, উনিও একজন যোগ্য রাজনীতিবিদ, উনি অনেক দিন ধরে রাজনীতিতে আছেন। ফলে ব্যক্তি ঈশা খান চৌধুরীকে আমি সম্মান করি। আমি ওনার সঙ্গে আমার অতীতে যখনই কথা হয়েছে, ওনাকে আমি খুবই ভদ্র এবং নম্র একজন ব্যক্তি হিসাবেই পেয়েছি। কিন্তু রাজনীতির ময়দানে যখন বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে, বিভিন্ন উন্নয়নের ব্যাপারে আলোচনা হবে, তখন তো আমরা কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বো না। মানিকচকের মূল সমস্যা গঙ্গা ভাঙন। আপনি এই লোকসভা ভোটে যদি জয়ী হন, কেমন আশা রাখছেন, কি করবেন? দেখুন, লোকসভা ভোটে জয়ী হই না হই, আমার এটা অনেক দিন ধরে একটা নিজেরও একটা চিন্তার কারণ। কারণ আমি নিজে, আমার যে গ্রামের বাড়িটা মালদা জেলার এই হামিদপুরের তফি গ্রামে, তো মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে পড়ে। আপনি যদি ওই গ্রামে যান তো সব শেষ বাড়িটা আমাদের, তারপরে গঙ্গা। ফলে ভাঙনকে আমার থেকে ভালো কেউ চোখ কাছ থেকে দেখেনি। ফলে ভাঙনের যে ভয়াবহতা, সেটা সম্ভবত আমি সম্যক অবগত। এবং আমার যেটা প্রচেষ্টা হবে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
রাজ্যের তহবিল থেকে অনেক টাকাই দিচ্ছেন, 100 কোটি টাকা শামশেরগঞ্জে দিয়েছে, 10 কোটি টাকা দেওয়ানাপুরে কুম্ভীরের দিকে দিচ্ছেন। আমার উদ্যোগ হবে যে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে, কেন্দ্র সরকার এখান থেকে জিএসটি থেকে শুরু করে ট্যাক্স থেকে শুরু করে কত কি নিয়ে যাচ্ছে, আর আমাদের লোকে যখন বাড়ি ভেঙে যাচ্ছে একটা টাকাও দিচ্ছে না। এই বৈষম্য আমি বন্ধ করব। আমি সংসদে আমি গঙ্গা ভাঙনের লোকেদের হয়ে কথা বলবো এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা যাতে গঙ্গা ভাঙন নিরসনে লাগে সেটা আমি চেষ্টা করব। দাদা, যেটা বিজেপি প্রার্থী ছিল মাত্র 8,000 ব্যবধানে পিছিয়ে ছিল সেকেন্ড পজিশনে, এই ক্ষেত্রে তার অবস্থা তারপরে কি? গঙ্গা দিয়ে অনেক জল চলে লেগেছে। আপনি 8,000-এর গল্প যেটা বলছেন সেটা 2014। তারপরে বিধানসভা হয়েছে, 7টা বিধানসভা ভোট, দক্ষিণ মালদার অধীনে 7টা বিধানসভা, দক্ষিণ মালদা লোকসভার অধীনে 7টার একটা তো কংগ্রেস জিততে পারেনি, 6টাতে তৃণমূল জিতেছে। তারপরে পঞ্চায়েত ভোট হয়েছে, আরও ভোট কমে গেছে। গণিতের কোনো নিয়মে কংগ্রেস বিজেপিকে আটকাতে পারে না। যদি কংগ্রেসকে ভোট দেন বিজেপি শক্তিশালী হবে। বিজেপিকে একমাত্র যে দলটা হারাতে পারে দক্ষিণ মালদাতে সেটার নাম তৃণমূল কংগ্রেস। ব্যুরো নিউজ বাংলা টাইমস।